আইটি বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে। গত পর্বে আমরা প্র্যাকটিক্যালি দেখেছি কিভাবে এই ইফেক্টটি ব্যবহার করতে হয়, ফুল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড টেকনিকটা। তো আজকের পর্বে আমরা এটা এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করব। তো আমরা ফার্স্টে হোম পেজকে অ্যাপ্লাই করব। সো এই জন্য আমরা জানি যে এই ইফেক্টে অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে অবশ্যই কোনো র্যাপার রাখা যাবে না, যে উইড 960 পিক্সেল এটা রাখা যাবে না। সো এই ক্ষেত্রে আমরা র্যাপার যে আইডিটা আছে আমরা সেটা উঠিয়ে দিচ্ছি। আমাদের এখন এটার আর কোনো প্রয়োজন নেই। দেখুন, র্যাপারকে এখান থেকে তুলে দিলাম এবং ওপর থেকে এটাকে কেটে দিলাম। এখন সেভ করি, পেজটা রিফ্রেশ করি, দেখবেন যে আমাদের টোটাল ওয়েবসাইটটা আলটিমেটলি ফুল উইড হয়ে গেছে। তো এখন এটাকে আমাদের প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে আমাদের মাঝামাঝি অংশ নিয়ে আসতে হবে এবং র্যাপারের যে মার্জিন 20 পিক্সেল অটো ছিল সেটা তো এখন আর থাকবে না। মার্জিন 20 পিক্সেল অটো আমরা বডিকে দেই এবং র্যাপার যেটা ছিল সেটা কেটে দিই। যেহেতু আমাদের র্যাপার আর এখন লাগতেছে না, কিন্তু আমাদের ওয়েবসাইটটাকে আমরা মার্জিন 20 পিক্সেল অটো রেখে দিলে মাঝামাঝি পজিশনে, মানে উপর থেকে 20 পিক্সেল গ্যাপ হবে। তো এখন এটা করার জন্য আমরা জানি যে প্রত্যেকটা এলিমেন্টকে, মানে হেডারকে, নেভিগেশনকে, তারপরে স্লাইডারকে, কন্টেন্টকে, ফুটারকে আমাদের আলাদা আলাদাভাবে কিন্তু দুইটা ডিভের মধ্যে ঢোকাতে হবে। সো ডিভ দুইটা আমরা আগে নিচে একটু লিখে আমরা জাস্ট কপি করব এবং বসাবো। সো আমরা কমেন্ট আউট করে দিচ্ছি ডিভ দুইটাকে, আগে থাকতেই কমেন্ট আউট করে দিচ্ছি যাতে করে এই নিচের ডিভটা কোনো ইফেক্ট না করে। সো আমরা ফার্স্টে যে ডিভটা নিব আমরা কি নিতে পারি, মেইন র্যাপ নিতে পারি, আমরা যে কোনো নাম দিতে পারি, নো প্রবলেম। মেইন র্যাপ নিয়ে নিচ্ছি প্রথম ডিভটাকে এবং এর মধ্যে আরেকটা ডিভ হবে, সেই ডিভের নাম হবে শুধু র্যাপ। ওকে, আমরা শুধু র্যাপ দিয়ে দিলাম এবং এর মধ্যে আমাদের যাবতীয় বিষয়গুলো এখানে ইনক্লুড করতে হবে। সো আমরা এখানে মেইন র্যাপ এখানে কপি করে নিচ্ছি এবং কপি করে আমরা এইটা প্রত্যেকটা এলিমেন্টের ফার্স্টে আগে বসাই, হেডারের ফার্স্টে বসাই। যেহেতু আমাদের এই হেডার সব টোটাল হেডারটাকে এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। দেখুন, বসিয়ে টোটাল হেডারটাকে আমরা এখান থেকে কাট করে এখানে ঢুকিয়ে দিলাম। ঠিক একইভাবে এই কোডটা আমরা নেভিগেশনের উপরে বসাই এবং টোটাল নেভিগেশন যেটা আছে সেটাকে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত কাট করে আমাদের এর ভেতরে ঢুকিয়ে দিতে হবে। দেখুন, মেইন র্যাপ এবং র্যাপ এর মধ্যে আমরা নেভিগেশনকে ঢুকিয়ে দিয়েছি। ঠিক একইভাবে যে সেকশন যেটা আছে আমাদের, সেকশন মানে স্লাইডার যেটা, সেই স্লাইডারকেও আমরা একই কাজ করব। আমরা এখানে স্পেসগুলো কেটে নিই। দেখুন, স্লাইডারকে আমরা এখান থেকে কাট করে এটার ভেতরে ঢুকিয়ে দিলাম। একইভাবে কন্টেন্ট র্যাপার যে অপশনটা আছে সেটাকেও নিতে হবে। সো এই যে কন্টেন্ট র্যাপার এখান থেকে শুরু এবং এখানে শেষ। তো আমরা এটাকে এভাবে এখান থেকে নিয়ে নেই, ফুলটাকে সিলেক্ট করে আমরা জাস্ট কাট করে এটার ভেতরে ঢুকিয়ে দিলাম। তো কন্টেন্ট র্যাপারও ঢুকে গেছে, এখন শুধু বাকি আছে ফুটার। সো ফুটারের ক্ষেত্রে আমরা এটাকে এখান থেকে কাট করে ভেতরে ঢুকিয়ে দিই। দেখুন, এখন আমরা প্রত্যেকটা পার্টকে মেইন র্যাপার এবং র্যাপ এই দুইটার ভেতর ঢুকিয়ে দিয়েছি। এখন আমাদের সিএসএস দেওয়ার পালা। মেন র্যাপ যেটা আছে সেটাকে আমরা সিএসএস দেই। তো এটাকে আমরা উপরেই দেই, সিএসএস নিচে দিলেও কোনো সমস্যা নাই, আমরা আমাদের ইচ্ছা মতো এক জায়গায় দিলেই হবে। মেন র্যাপ আমরা জানি মেন র্যাপের উইড হবে 100% এবং শুধু র্যাপ যেটা আছে সেটার উইড হবে 960 পিক্সেল, ডিসপ্লে হবে ব্লক, মার্জিন হবে 0 এবং অটো। সেভ করি, তাহলে দেখব প্রত্যেকটা এলিমেন্ট মাঝামাঝি চলে এসেছে। রিফ্রেশ করি, দেখুন প্রতিটা এলিমেন্ট মাঝামাঝি চলে এসেছে। কিন্তু এখন কিন্তু এটা আগের মতো নাই। আগে যেরকম 960 পিক্সেলের মধ্যে বাধা ছিল, এখন কিন্তু বাধা নাই। কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার বসাইনি বিধায় এটা ডানে বামে ব্যাকগ্রাউন্ড হয়নি। কিন্তু আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার বসিয়ে দেই তাহলে দেখব যে ফুলটারই ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো ঠিক একইভাবে আমরা গতবার যেটা দেখেছি যে যেহেতু আমরা সবগুলোকে একই সিএসএস দিয়ে দিয়েছি, সো হেডারের ব্যাকগ্রাউন্ড কালার দিতে হলে আমরা এখানে যে হেডার ট্যাগ আছে, এই যে হেডার আইডি হেডার আচ্ছা, এটা তো একটা ব্যাকগ্রাউন্ড দেয়াই আছে 960 পিক্সেলের উইডেরটার ব্যাকগ্রাউন্ড, কিন্তু মেইন র্যাপের বাইরে আমরা এখানে হেডার বিজি নামে একটা কোড নিয়ে নিচ্ছি এবং এইটাকে যদি এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার দেই, আমরা ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি, আমরা পিক্সির সাহায্যে এইটাকেই আমরা কপি করি, অথবা আমরা অন্য একটা কালার দিয়ে দেখাই, রেড দিয়ে যদি আমরা সেভ করি দুটো ফাইল এবং রিফ্রেশ করি, দেখুন হেডারের কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার রেড চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এটাকে এখন এইভাবে না করে আমরা যদি এইটার যে কালার আছে কমলা, সেই কালারটা পিক্সি দিয়ে কপি করে এখানে যদি আমরা ব্যাকগ্রাউন্ড সেটাই দেই,
তাহলে দেখবেন এই যে টোটালটার ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। এখন এই যে বর্ডারটা, এই বর্ডারটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না। সো এই বর্ডারটা, এই যে এটার হেডারের শেষে এই যে হেডার আইডি বর্ডার বটম দেওয়া আছে, সো আমরা বর্ডার বটমটা এখান থেকে কেটে আমরা এই হেডারের মধ্যে মানে হেডার ব্যাকগ্রাউন্ডে ঢুকিয়ে দিলাম। এবার রিফ্রেশ করলে দেখবেন এই হেডার বর্ডারটা বাম থেকে ডান পাশ পর্যন্ত ফুল অংশ জুড়ে রয়েছে। এভাবে আমরা করতে পারি। আবার চাইলে এখন যদি চাই যে এই হোম পেজ মানে এটা এখন মাঝামাঝি অংশে দেখতে কেমন জানি লাগতেছে, আমরা যদি চাই যে এই অংশটুকুতে একটা বর্ডার হবে ডানে বামে, সো আমরা চাইলে এরকম একটা বর্ডার দিয়ে দিই। যেমন এই যে হেডার আইডি মানে হেডারের যেটা নিজস্ব র্যাপার হেডার আইডি, এই হেডার আইডিকে যদি আমরা বর্ডার রাইট 1 পিক্সেল বা 2 পিক্সেল দেই, 2 পিক্সেল সলিড, এবং এটার যে বর্ডার ছিল এই বর্ডার কালারটা যদি আমরা এখানে দেই, এবং একইভাবে বর্ডার লেফট যদি দেই 2 পিক্সেল 2 পিক্সেল, সেভ করে রিফ্রেশ করি, দেখবেন ডানে বামে 2 পিক্সেল করে বর্ডার চলে এসেছে হেডারের। দেখুন এখানে 2 পিক্সেল না দিয়ে আমরা 1 পিক্সেল বর্ডার দেই, সেভ করি রিফ্রেশ করি, 1 পিক্সেল বর্ডার চলে আসবে। হেডার পার্টটা একটু আলাদা মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে। সো এইভাবে আমরা করতে পারি। ঠিক একইভাবে নেভিগেশনকে যদি আমরা এই কাজটা করতে চাই, সাদা কালার দিতে চাই নেভিগেশনকে, তাহলে আমরা কি করব? তাহলে এই যে নেভিগেশন যেটা আছে যে ন্যাভ, আমরা এটাকে একটা ক্লাস নেই ন্যাভ বিজি, ন্যাভ ব্যাকগ্রাউন্ড নেই, নিয়ে আমরা এখানে ন্যাভের সাথেই লিখি, যেটার যেখানে কোড সেটা সেখানে লেখাই ভালো। ব্যাকগ্রাউন্ড কালার সাদা, সো আমরা সাদা দিয়ে দিই, সেভ করি, এবং HTML-টাও সেভ করতে হবে, রিফ্রেশ করি। এই যে দেখুন নেভিগেশনের ব্যাকগ্রাউন্ড সাদা। এখন এটার নিচে যে বর্ডার ছিল, এই বর্ডারটা যে ন্যাভ আইডির বর্ডার থেকে তুলে আমরা বর্ডার বটম এখান থেকে কেটে ন্যাভ বিজির বর্ডারে যদি দিয়ে দিই, তাহলে সেভ করলে দেখব যে এটা নিচে চলে এসেছে। দেখুন এই যে বর্ডারটা নিচে চলে এসেছে। এখন আমরা যদি চাই নেভিগেশনের বামে একটা বর্ডার ডানে একটা বর্ডার থাকবে উপরেরটার মতো, তাহলে আমরা কি করতে পারি? ঠিক একইভাবে এই কোডটা কপি করি, এবং ন্যাভ যে আইডি আছে সেটার বর্ডার রাইট 5 পিক্সেলের জায়গায় 1 পিক্সেল, এবং এটার বর্ডার লেফট 1 পিক্সেল, সেভ করে রিফ্রেশ করি। এই যে দেখুন বর্ডার চলে এসেছে রাইটে এবং লেফটে একটা করে বর্ডার। সো ইজি, কিন্তু আমরা কিন্তু দেখতে পারতেছি যে কাজ কিন্তু করতেছে, আমরা প্রত্যেকটা এলিমেন্টকে কিন্তু এইভাবে নিতে পারতেছি। এখন যদি স্লাইডারের ব্যাকগ্রাউন্ড কালো দিতে চাই, তাহলে স্লাইডারের যে অপশনটা আছে এই যে সেকশন, সো আমরা এখানে নেই যে স্লাইডার বিজি, আমরা এখানে নিলাম। তবে আপনি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে স্লাইডার বিজি হেডার বিজি নাম দিচ্ছেন, এই নাম যেন ভবিষ্যতে অন্য কোনো ক্লাসের না হয়। কারণ একই নাম যদি একাধিক ক্লাসের হয় তাহলে কিন্তু সমস্ত ক্লাসে একই CSS চলে যাবে, তখন কিন্তু আপনার ডিজাইন নিয়ে ঝামেলা হয়ে যেতে পারে। আমরা এটা স্লাইডারের সাথেই দিই, এই যে স্লাইডারের সাথেই দিই, এতে করে আমাদের বুঝতে সুবিধা হবে। স্লাইডার বিজি, এটার ব্যাকগ্রাউন্ড আমরা কি দিতে পারি? স্লাইডারের মধ্যে কালো ব্যাকগ্রাউন্ড আছে, সো আমরা কালো ব্যাকগ্রাউন্ড দিই, সেভ করি রিফ্রেশ করি। এই যে দেখুন পুরো স্লাইডারের কালো ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। আসলে এটা এক্স্যাক্টলি কালো নাই, যে স্লাইডারের নিচে যে বর্ডার সেটা আমরা পিক্সি দিয়ে কপি করি Ctrl+Alt+C দিয়ে, তো আমরা সেই কালারটা দিই, দিলে সেভ করলে আমরা দেখব যে সেই রং এসেছে এবং স্লাইডারটা দেখতে একটু ভালো লাগবে আগে থেকে। এবং এটার ডানে বামে যদি একটা করে বর্ডার দিয়ে দিই, যেমন সাপোজ আমরা এখানে বর্ডার রাইট 1 পিক্সেল সাদা আর লেফটে 1 পিক্সেল সলিড সাদা। এখানে অবশ্য বর্ডারটা সাপোর্ট করেনি। আচ্ছা বর্ডারটা তো এখানে হবে না, বর্ডারটা তো হবে অ্যাকচুয়ালি স্লাইডার বিজি না, স্লাইডার র্যাপার যেটা আছে সেটাকে বর্ডার হবে। কারণ ডানে বামে বর্ডারটা তো আর স্লাইডারে, এই যে দেখুন ডানে বামে হালকা একটু বর্ডার এসেছিল, তো ডানে বামে বর্ডারটা তো হবে যে এই অংশটার স্লাইডার যে র্যাপার সেটার। এবার রিফ্রেশ করি, এই যে দেখুন স্লাইডারের ডানে বামে একটা সুন্দর বর্ডার আছে। আবার আমরা যদি চাই স্লাইডার নিচে একটা বর্ডার দিতে, সো আমরা এখানে স্লাইডার লেফট, এখানে স্লাইডার বটম, রিফ্রেশ করলে স্লাইডারের নিচে একটা বর্ডার দেখবেন চলে এসেছে। তো নিচের অংশটা সাদা, তো সাদা সাদা মিলে গেছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, এইভাবে আমরা দেখুন স্লাইডারকে আলাদা করে ফেললাম। এরপরে এই অংশটাকে যদি আমরা সাদা করতে চাই, ফুল ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট যেটা আছে, সো এখানে আমরা কন্টেন্ট বিজি নিয়ে নিচ্ছি, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড এখানে হবে। সো আমরা কন্টেন্ট র্যাপারের এখানে আমরা কন্টেন্ট বিজি দিয়ে দিচ্ছি, এবং এটার ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে যদি সেভ করি রিফ্রেশ করি, দেখুন ফুল কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড সাদা। এখন যদি এটার আমরা ডানে বামে একটা বর্ডার দিতে চাই, কালো রঙের বর্ডার বা যে কোনো বর্ডার, সো আমরা উপরেরটাকে আমরা কপি করি, বর্ডার লেফট রাইট, সহজে দ্রুত হয়ে যাবে। এবং কন্টেন্ট র্যাপার যেটা আছে সেটাকে আমরা দেই, এখানে আমরা কালো রঙের বর্ডার দিই যেহেতু এটা সাদা, সেভ করি রিফ্রেশ করি।
এই যে দেখুন বর্ডারে কালো রঙের একটা এটার বর্ডার হয়ে গেছে, সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি। এখন ফুটারটা বাকি আছে, সো ফুটারকে আমরা একই কাজ করে দেই। দেখুন ফুটার বিজি নেই, এই যে ফুটারের জন্য আমরা মেইন র্যাপের সাথে স্পেস দিয়ে আমরা নতুন একটা ক্লাস নিচ্ছি ফুটার বিজি, এবং ফুটার বিজিকে আমরা ফুটারের যে কোড আছে সেই কোডের সাথেই লিখি। সাথে লেখাটা বাধ্যতামূলক না, কিন্তু সাথে লিখলে হয় কি যে পরবর্তীতে এডিট করতে সুবিধা হয়। ফুটারের কোডগুলো সব একসাথে পাওয়া যায়। দেখি ফুটারের এই রঙের ব্যাকগ্রাউন্ড, এই রঙটা আমরা পিক্সি দিয়ে সিলেক্ট করে নিলাম, দিয়ে আমরা সেভ করলাম। এবার রিফ্রেশ করি, এই যে দেখুন আমাদের ফুটার হয়ে গেল। দেখুন এখন কিন্তু আমাদের সাইটটা আগের থেকে দেখতে কিছুটা ভালো লাগতেছে। আর এখানে একটা জিনিস খেয়াল করুন যে এই যে আমরা ডানে বামে 1 পিক্সেল করে বর্ডার দিয়েছিলাম না, এই বর্ডারের কারণে যে সাইড বার তার জায়গা হারিয়ে ফেলেছে, সাইড বার নিচে চলে আসছে এই জন্য। সো আমরা এখানে যেটা করব, সাইড বারের ওয়েট একটু অথবা কন্টেন্টের ওয়েট একটু কমিয়ে দিতে পারি। তো আমরা দেখি মেইন সাইড বারের ওয়েট কত আছে। এখানে সাইড বার যেটা আছে ওয়েট আছে 300 পিক্সেল। সো আমরা 2 পিক্সেল কমালেই চলে আসে। আমরা আমাদের সেফটির জন্য আরও 2 পিক্সেল মানে 200, আরও 3 পিক্সেল কমাই 295 পিক্সেল করে দিই। এটা আছে সিএসএস স্টাইল ডট সিএসএস 194 নাম্বার লাইনে। সো আমরা 194 নাম্বার লাইনে এই যে এখানে আমরা ওয়েট, এখানে আমরা যেটা আছে 295 পিক্সেল। এবার রিফ্রেশ করে এবার দেখবেন আমাদের সাইট 100% ওকে আছে। তো আমরা কিন্তু দেখুন আমরা ফুল স্ক্রিন ব্যাকগ্রাউন্ড করে দিয়েছি, এবং আমার মনে হচ্ছে যে আগের থেকে হয়তো দেখতে সুন্দর লাগতেছে। এখন সুন্দর লাগুক বা না লাগুক সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে একটাই, যে আমরা যাতে এই জিনিসটা আমরা যাতে আমাদের ওয়েবসাইটে অ্যাপ্লাই করতে পারি, এইটাই হচ্ছে সবচাইতে মেইন ব্যাপার এবং মেইন ফ্যাক্টর এখানে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করে নেবেন। নেক্সটের পর্বে হয়তো আমরা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, আমরা কিন্তু শুধু হোম পেজটাকে ডিজাইন করলাম, এই যে ইনসাইড যে পেজটা আছে দেখুন, এই স্টাইল চেঞ্জ করার কারণে কিন্তু ইনসাইড পেজটা কিন্তু ঠিকঠাক মতোভাবে নেই। সো আমরা নেক্সটের পর্বে এই ইনসাইড পেজটাকে ঠিক করে দিব, যে আমরা তো হোম পেজের জন্য স্লাইডারের আইডি তারপর বিভিন্ন আইডি নিয়েছি, কিন্তু ইনসাইড পেজের এসটিএমএল তো চেঞ্জ করা হয়নি। সো আমরা ইনসাইড পেজটাকে আগামী পর্বে ঠিক করে দিব। তো সেই পর্বে আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।